আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই ব্যক্তির অবৈধ সম্পর্ক নষ্ট করার একটি আমল। দুই ব্যক্তির অবৈধ সম্পর্ক নষ্ট করতে চাইলে একটা কাগজে এই আয়াতটা লিখতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসার এই আয়াতগুলো লিখবে। আবারও বলছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এই আয়াতটি একটা কাগজে লিখতে হবে। কাগজে লিখে দুইজনের যে কোনো একজনের বালিশের নিচে রেখে দিতে হবে। দুইজনের যে কোনো একজনের বালিশের নিচে রেখে দিতে হবে। তবে এই আয়াতের শেষে লিখতে হবে, অমুক ব্যক্তি হইতে অমুক ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। অমুক ব্যক্তি হইতে অমুক ব্যক্তি, দুইজনের নাম দিবেন। অমুক ব্যক্তি হইতে অমুক ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, মানে যার সাথে সে বিচ্ছিন্ন হতে চায়। এইভাবে আয়াতের শেষে নামটা আরবিতেই বা বাংলাতে লিখে দিবেন, অমুক ব্যক্তি থেকে অমুক ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে মানে লিখে বালিশের নিচে রেখে দিবেন। যে কোনো একজনের দুইজনের যে কোনো একজনের বালিশের নিচে রেখে দিলে দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, তারা অমুকের স্থলে অমুক, অর্থাৎ দুজনে কিন্তু নাম লিখে দিতে হবে। আয়াতটা লিখে আয়াতের শেষে অমুক অমুক ব্যক্তি অমুক হইতে অমুক নাম বলবেন, নাম লিখে এই অমুক হতে ছিন্ন হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক, এটা লিখে বালিশের নিচে রেখে দিলে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এই আমলটি আমরা করব। বৈধ সম্পর্কের ক্ষেত্রে আমরা আমলটি করব না। মানে যে কোনো আমল অবৈধ উপায়ে কোনো খারাপ কাজে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব না। আমিন।